পুরনো কলকাতায় এক ছোট্ট ঘড়ি মেরামতের দোকান চালায় আয়ান। সে খুব শান্ত, একাগ্র আর খুব কম কথা বলে। প্রতিদিন ঠিক ৯টা ৪৭ মিনিটে সে দোকান খোলে। কেউ জানে না কেন ঠিক এই সময়ে, শুধু সে জানে, কারণ ৩ বছর আগে ওই সময়টাতেই মীরা শেষবার ওর দিকে ফিরে তাকিয়ে চলে গিয়েছিল চিরদিনের জন্য। তারা একে অপরকে ভালোবাসতো, কিন্তু একদিন মীরা চলে গিয়েছিল কোনো কারণ ছাড়াই, কোনো বিদায় না বলেই। শুধু একটা চাবি রেখে গিয়েছিল টেবিলের কোণে, না কোনো চিঠি, না কোনো ব্যাখ্যা। আয়ান সেই চাবিটা রেখে দিয়েছিল, কোনোদিন ব্যবহার করেনি। ওকে ক্ষমাও করতে পারেনি, কিন্তু প্রতিদিন অপেক্ষা করত তার জন্য। এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় মীরা ফিরে আসে। সামান্য বদলেছে সে, তবু এখনো সেই মীরাই আছে। সে চুপচাপ দোকানে ঢোকে, একটা ছোট্ট ভাঁজ করা কাগজ রাখে কাউন্টারে। তাতে লেখা, আমি তোমার জন্য কিছু রেখে গিয়েছিলাম, কখনো খোলার চেষ্টা করেছো? আয়ান কোনো কথা বলে না, শুধু তাকিয়ে থাকে। মীরা তাকিয়ে দেখায় সেই চাবিটা আজও ঝুলছে সেই কাচের তাকের ভেতরে। তোমাকে বিভ্রান্ত করার জন্য না, এটা ছিল একটা পরীক্ষা। দেখতে চেয়েছিলাম তুমি আদৌ খুঁজবে কিনা আমায়। অবশেষে আয়ান কথা বলে, পারিনি, রাগে না, ভয়ে। ভয় পেয়েছিলাম তোমাকে হারানোর। মীরা মাথা নাড়ে, আমিও। তারা একসাথে যায়। চাবিটা যে পুরনো রেল স্টেশন লকারের ছিল সেখানে। আয়ান কাপা হাতে লকারটা খোলে। ভেতরে একটা হাতে লেখা চিঠি, সময়ের ছোঁয়ায় হলুদ হয়ে গেছে। তাতে লেখা, যদি এখনো আমাদের সম্পর্কের ওপর বিশ্বাস থাকে, তাহলে ঠিক এই সময় প্রতি বছর এখানে এসো, শুধু একবার। আয়ান ওর দিকে তাকিয়ে বলে, আমি তো কোনোদিন জানতাম না। মীরা ধীরে হেসে বলে, তুমি কোনোদিন খোলোনি তো। বাইরের বৃষ্টি থেমে আসে ধীরে ধীরে। তারা দুজনে স্টেশনের বেঞ্চে চুপচাপ বসে পড়ে। না কোনো নাটক, না কোনো কান্না, শুধু নিঃশব্দে কাটানো কিছু মুহূর্ত, যা একদিন হারিয়ে গিয়েছিল।